আজ আমি মহারাষ্ট্র বা মুম্বাইয়ের একটা রেসিপি করে দেখাবো। এটা খুব সহজে আপনারা বাড়িতে ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন। এটা খুব সহজে বানাতে পারবেন, খুব সামান্য উপকরণ থাকলেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা এত টেস্টি হবে খেতে যে খুবই ভালো লাগবে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখুন। অনেক তো পাউরুটি খেয়েছেন, পাউরুটি দিয়ে এইভাবে পাও ভাজি বানিয়ে খান, দেখবেন খুব টেস্টিও লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সবাই একটু অন্য রকমের ব্রেকফাস্ট বা ডিনার পেতে পারে। এভাবে যদি একবার বানান, রেসিপিটা দেখে নিন, রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখুন কেমন লাগে। তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি কেটে টুকরো করে, কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, আর দুটো বড় সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এটা খুব সহজে বানানো হয়ে যাবে। তার জন্য আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে আমি 5-6খানা সিটি দিয়ে নেব, একটু যাতে ভালোভাবে সেদ্ধ হয়, তাতে খুব সহজেই গলে যেতে পারে। এগুলোকে আমি সমস্ত নিয়ে নিচ্ছি এভাবে। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, তাহলে খুব সহজে বানাতে পারবেন। এটা কিন্তু খুব হেলদি খাবার এবং খুব টেস্টিও হবে। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি, আর এর মধ্যে কিন্তু আমি কিছু দেব না, দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা লাল, সবুজ আর হলুদ রঙের, আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে, আপনাদের কাছে যদি এরকম ক্যাপসিকাম না থাকে আপনারা শুধু সবুজটা দিয়েও বানাতে পারেন। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর বেশ কিছুটা মাখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি গরম করে নেব। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ, যখন মাখনটা গলে যাবে খুব ভালোভাবে, এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। সামান্য আমি তেল দিয়েছি, তার কারণ মাখনটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। 1 চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি না, তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আপনারা চাইলে এটা দিতেই পারেন। দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে জিরেটা একটু ভাজা হয়ে যায়। জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে দিলাম। এটা একটু ভাজা হবে। এর মধ্যে আমি 1 চামচের মতন রসুন দিয়ে দিলাম। চাইলে আপনারা, এখানে আমি রসুন বাটা দিয়েছি, আপনারা রসুন কুচিও দিতে পারেন। এবার আমি সমস্ত ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে আমি ভাজবো না, হালকা একটু ভাজা হোক করে নেব। পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ এর রঙটা খুব সুন্দর আসবে। আর আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি পাও ভাজির মশলা দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিলে এটা খেতে খুব টেস্ট হবে, তার জন্য আমি আমচুর পাউডার দিলাম। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি গাজর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। জল সমেত আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে আমি 5-6খানা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে, নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা পেস্ট করেও নিতে পারেন। আমি এটাকে পেস্ট করলে একদম খুব বেশি পেস্ট হয়ে যাবে, তার জন্য আমি এটা খুন্তি দিয়েই আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে একদম গলিয়ে দেব।
আর যদি আপনারা এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তাহলেও হবে, কিন্তু আমি খুন্তিটা দিয়েই আস্তে আস্তে চেপে চেপে এটাকে সম্পূর্ণ গলিয়ে নেব। খুব ভালো সেদ্ধ হয়েছে, তাই এটা খুব ভালোভাবেই সম্পূর্ণ মিশে যাবে। এরকম আস্তে আস্তে করলে সব মিশে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম স্লোতে করে রেখেছি, স্লোতে করেই এইটা রেসিপিটা হবে। এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে পাউরুটি ছাড়া রুটির সাথেও খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে খেতে। আমি টমেটো পেস্টটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই মাঝপথেই দিয়ে দিলাম। এটা যখন মশলাটা আপনারা কষাবেন তখনই এই টমেটো পেস্টটা দিয়ে দেবেন। আর সামান্য আমি জল দিলাম মিক্সির বাটিটা ধুয়ে, দিয়ে সবটা ভালোভাবে আমি আবার মিশিয়ে দিচ্ছি। দিয়ে এভাবেই খুব স্লো আছে এরকম নেড়ে নেড়ে এই সম্পূর্ণ রেসিপিটাকে আমি বানিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন আমি নেড়ে নেড়ে এটাকে একদম মিশিয়ে দিয়েছি। একটু নুন কম হয়েছে, তার জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। এটা আপনারা একটু টেস্ট করে দেখবেন একটু নুন কম হয়েছিল বলে। আর আমি এখানে একটা গোটা পাতিলেবু নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম। এটা একটু টক টক খেতে হবে, টক টক, খুব ঝাল দিইনি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এখানে ঝাল কাঁচা লঙ্কা দিতেই পারেন। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ধনেপাতা দিয়ে দেব। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা একটু গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এখানে 1 কাপের মতন গরম জল করে দিয়ে দেব, যাতে এটা একটু লিকুইড হয়ে যায়, কারণ ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু এখানে সামান্য অল্প একটু জল দিয়ে দেব। গরম করে জলটা দেবেন, কিন্তু আপনারা ঠান্ডা জল দিলে কিন্তু এর টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অপূর্ব লাগবে খেতে, একবার এভাবে বানিয়ে দেখবেন। আমি খুব সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো দিলাম গরম জল, দিয়ে এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা আর তৈরি করার দরকার নেই। এবার এর মধ্যে আমি আবার একটা টুকরো মাখন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি সবটা। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে সামান্য ক্যাপসিকাম, সামান্য কড়াইশুঁটি দেখা যাচ্ছে। এগুলো মুখে পড়লে ভালো লাগবে। আর যদি আপনারা এটা পেস্ট করে নেন তাহলে কিন্তু সবটাই একদম ঘেটে যাবে মুখে। তাই আমি এটাকে খুন্তি দিয়েই আস্তে আস্তে নেড়ে নেড়ে সবটাই ঘেটে দিয়েছি। এবার এটা তৈরি হয়ে গেছে, পাশে সরিয়ে রেখে দিয়েছি। এবার একটা গ্যাসের উপর আমি চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা মাখন দিয়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি এর মধ্যে, মাখনটার মধ্যেই। আর দিচ্ছি পাওভাজি মশলা, সামান্য পাওভাজি মশলা দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি চাটুর মধ্যে লাগিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি পাউরুটিগুলো টুকরো করে নিয়েছি, নিয়ে পাউরুটিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। এভাবেই ভেজে একবার আপনারা খেয়ে দেখবেন, এটা কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। পাউরুটিগুলোকে ভালোভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর দেখা শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হলো কিনা, বা আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, পাওভাজি। এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা। আজকের রেসিপিটা তবে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে রেসিপিটা আমার পছন্দ হয়েছে কিনা।
আজকে তবে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।